আজকে আমি কাটবো প্রিন্সেপ কাট ব্লাউজ। প্রিন্সেপ কাট ব্লাউজটা আমি এই পেপারের উপর কাটিং করে দেখাবো আগে, তারপর আমি কাপড়ে অন্য একদিন কেটে দেখাবো। আমি প্রিন্সেপ কাট ব্লাউজটা 32 সাইজ করছি, দেখে নাও তোমরা কীভাবে এই প্রিন্সেপ কাট ব্লাউজটা কাটিং করা হয়। প্রথমে নিয়ে নেব আমি এখানে ঝুলের মাপ। ঝুলটা হবে আমার 32 সাইজের, ঝুলটা নেব 13 আর 1 ইঞ্চি বাড়িয়ে নেব, দিয়ে 14 ইঞ্চি নিয়ে নেব এখানে ঝুলের মাপ। এরপর নিয়ে নেব আমি পুটের মাপ। পুটটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, মানে 11 ফুট টোটাল। ফুট নিয়েছি আমি 11 ইঞ্চি, 11 2 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, দিয়ে 5.5 ইঞ্চি। আরমোলটাও নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এরপর আমি নিয়ে নেব ছাতির মাপ। ছাতিটা নিয়ে নিয়েছি আমি, ছাতি এটা 32 সাইজ করছি, তাই ছাতি 32টাকে আমি 4 দিয়ে ভাগ করব, দিয়ে 4 দিয়ে ভাগ করে পেলাম এখানে 8.5 ইঞ্চি, না 8 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করে পেলাম 8 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম, দিয়ে 9.5 ইঞ্চি এখানে করে দিলাম ছাতির মাপটা। দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দাও। যেটা 5.5 এইভাবে। এই যে কোমরের মাপ এখানটাতে আমি নিয়ে নিলাম, এখান থেকে 8.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এখানে নিলাম 8 ইঞ্চি, কোমরটাও করলাম 8 ইঞ্চি আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নিলাম। দিয়ে এইভাবে দাগটা মিলিয়ে দেব, ছাতির লাইনের সঙ্গে কোমর লাইন এভাবে মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নেব আমি এই যে গলার চওড়াটা। গলার চওড়াটা নিয়ে নিলাম আমি, এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখান থেকে আর লম্বা গলা করব আমি 5.5 ইঞ্চি। লম্বা গলাটা 5.5 ইঞ্চি নিয়ে নিলাম, দিয়ে এই দিক থেকেও নিয়ে নেব আমি 2.5 ইঞ্চি। দিয়ে একটা বক্স তৈরি করে দাও। এটা এই যে প্রিন্সেপ কাট ব্লাউজটা খুবই সহজ। আমি এটা থেকে সামনে পার্ট পেছন পার্ট দুটোই কাটছি, দেখবে। তারপর কাপড় কাটিং করবো, তখন আরও অনেক সহজ মনে হবে তোমাদেরকে। এটা নিয়ে তারপর আর্মহোলের 1 ইঞ্চি করলাম, সামনে আর্মহোলটা আর পিছনের আর্মহোলটা 1.5 ইঞ্চি করে নিলাম। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপ দিয়ে দিলাম, আর এই সামনে গলাটাও রাউন্ড শেপ দিয়ে দাও। এরপর নিয়ে নেব আমি যে আসল যে মাপগুলো এবার নিয়ে নিচ্ছি। এখান থেকে মেপে নাও 3 ইঞ্চি হচ্ছে, এখান থেকে এখানে 1.5 একটা পয়েন্ট করো, এখান থেকে
দেড়ে পয়েন্ট করলাম। এই পয়েন্টটা ধরেই এই নিচের দিকে মাপলাম সোজাসুজি, এই পয়েন্ট ধরে এখানে মাপ নিলাম, দিয়ে এখানটায় আমি একটা নিচের দিকে আর একটা পয়েন্ট করলাম। এই যে উপরের পয়েন্টটা ধরে অর্ধেক, যেটা এখান থেকে কাঁধের মাপটা নিয়েছি, এই কাঁধটাকে আমি অর্ধেক করলাম। এটা 3 ছিল, সেটা 1.5 করলাম, 1.5 অর্ধেক নিলাম। এই 1.5-এর এখান থেকে আমি পয়েন্ট করেছি, এই পয়েন্ট ধরে এখানটার মাপ নিলাম, দিয়ে এটারও একটা পয়েন্ট করে নিলাম। এই যে এই নিচের পয়েন্টটা ধরে মাপ নিয়ে নেব আমি 4.5 ইঞ্চি, এখানে মাপ নিয়ে নিলাম 4.5 ইঞ্চিতে মাপ নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব আমি এদিক থেকে এই পয়েন্ট, নিচের যে পয়েন্টটা নিয়েছি সেই পয়েন্ট ধরে এখান থেকে নিয়ে নেব 1.25 ইঞ্চি। এদিক থেকে এই পয়েন্টটা ধরে এদিক থেকে নেব 1.25 ইঞ্চি, আর এদিক থেকে নিয়ে নেব 1.25 ইঞ্চি। খুবই সহজ। এই যে পয়েন্টটা আমার, এই পয়েন্টটা ধরে এদিক থেকে নেব 1.25 ইঞ্চি, আর এই যে অপর সাইডেও নিয়ে নেব 1.25 ইঞ্চি। এইভাবে একটা দাগ দিয়ে দাও। তারপরে এই 1.25 ইঞ্চি এই 4.5 ইঞ্চিতে মিলিয়ে দিলাম এইভাবে, আর এই 1.25 ইঞ্চি এই 1.25 ইঞ্চিটা এই জায়গায় মিলিয়ে দিলাম। দেখে নাও, খুব সহজ। এরপর করে দেবো এইটাকে একটু আলতো হাতে, এইটাকে এইভাবে মিলিয়ে দেবো। এইভাবে একটু আলতো হাতে এটাকে রফা করে দেবো, শেপ দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার দেখে নাও আমি কীভাবে কাটিংটা করি। একটা সামনে বগল, একটা পেছনে বগল। এভাবে কেটে নিলাম। দেখো, এটা হচ্ছে পেছন পাট, আর এটা হলো আমার সামনে পাট। এরপর আমি পেছনের বগলটাকে কেটে দিলাম। এটা দিয়েই আমি কাপড়টা কাটিং করব। এটাকে বসিয়ে বসিয়ে আজকে দেখে নাও কাগজে কীভাবে কাগজটা কাটলাম, তারপর কাপড়ে কীভাবে কাটবো সেটাও আমি পরের দিন দেখিয়ে দেবো।
এই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এটা আমার কেটে বাদ চলে যাবে, আবার বাড়িয়েও নিতে হবে পরবর্তীতে। এটা আমি ফেলে দেবো। দেখো, এরপর এই যে দুটোকে আমাকে বাড়িয়ে নিতে হবে। 1.5 ইঞ্চি যেটা ছিল সেটাকে ফেলে দিয়েছি, সেই জন্য আমি এখন এটাকে বাড়িয়ে নেব। এদিকে 1.5 ইঞ্চি বাড়িয়েছি, সেই জন্য এই অপোজিট সাইডে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। বেশ 1.5 ইঞ্চি। শুধু এতটুকুই বাড়াবো, এই যে এই সাইডটা, এইটা এখান থেকে 1.5 ইঞ্চি নিলাম, এইটাই আমি বাড়াচ্ছি, শুধুমাত্র আর কিছুই বাড়াবো না। যা আছে সব কিছু সব একই থাকবে। কেটে নেব এটা। যেভাবে শেপ দিলাম সেইভাবেই কেটে নেব। এটা হলো আমার সামনের দিকের সাইড, আর এইটাও বাড়িয়ে নেব। এই দিকে বাড়িয়েছিলাম, এই দিকটা এবার বিপরীত সাইডে বাড়াবো 1.5 ইঞ্চি মতো, এটাতেও বাড়াবো। এটা কেমন করে বসাবো, যা আছে সবই একই থাকবে, শুধু এইটাই আমি 1.5 ইঞ্চি বাড়ালাম। যেদিকে বাড়িয়েছিলাম আগে সেদিক থেকে এদিকে বাড়িয়েছি, এই বিপরীত সাইডে এরপর বাড়িয়ে নিলাম। এবার এটা কেটে নিলাম।
দেখো যে এটা আমার পেছন পাট, এটা সামনে পাট, এইটা আমার এইদিকে বসবেন, এটা সেলাই হয়ে যাবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।